আমার ব্যালকনিতে ফোটা সুন্দর একখানা গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো চলুন, আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে কাস্টার্ড সিমাই। তো আশা করি সকলেই খুব ভালো আছেন, আর সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো বানানো শুরু করি। তো একটা কড়াই নিয়েছি প্রথমে, আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ে ভেজে নেব একটু কাজু। এগুলো একটু টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু কিশমিশও দিয়ে দিলাম। দুটো একসাথে ভেজে নিয়ে তুলে নেব। এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায়। ড্রাই ফ্রুটস ঘিয়ে একটু ভেজে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও একটু ঘি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। এবার এই ঘিয়ে আমি এখানে সিমাই দিয়ে দিলাম, ভার্মিসেলি যেটা, সেটাই দিয়েছি। দিয়ে ঘিয়ে খুব ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে এটাকে আমি ভাজবো। একটু লালচে ভাব হবে, সুন্দর একটা ভাজার গন্ধ চলে আসবে, তখনই আমি কিছু অ্যাড করব। তো এইভাবে লো ফ্লেমে ভাজলে কি হয়, পার্টিকুলার সব জায়গাতেই সমভাবে ভাজা হয়। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা রেড কাউ ফুল ক্রিম মিল্ক আমি নিয়েছি, এটা 1/2 লিটার আছে, এটা দিয়ে দেব। গ্যাসটাকে এখন আমি একদম লোয়ে রেখেছি। দুধটা আগে দিয়ে নিই, তারপরে আমি গ্যাসটাকে হাইতে করে দেব। তো পুরো দুধটা দিয়ে আমি খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেব, না হলে লাম্পস পড়ে যাওয়ার ভয় থাকে। ঝটপট যদি সিমাই খেতে ইচ্ছা করে, এইভাবে বানিয়ে নিতে পারেন, দারুণ টেস্টি হয়। তো দেখুন, দুধটা আমার ফুটে গেছে। যেই ফুটে গেছে আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রেখেছিলাম। সিমাইটা একদম নরম হয়ে গেছে। এবার আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড, একটু দুধ আমি রেখেছিলাম, সেই দুধে গুলে নিলাম। গুলে এবার ঝটপট কিন্তু এটা মেশাতে হবে, না হলে লাম্পস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে কাস্টার্ড দিলে এর টেস্ট দারুণ লাগে, আর যেহেতু ভ্যানিলা ফ্লেভার, মানে একটা আইসক্রিম ভাবও লাগে আর কি, আইসক্রিমের টেস্টও পাওয়া যায়। তো এইভাবে আমি লো ফ্লেমে রেখে আবারও বেশ 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো দেখুন এক্স্যাক্টলি কত সুন্দর এটা মিশে গেছে। এবার মিষ্টতার জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আগে আমি অল্প করে চিনি দিয়েছি, যদি পরে লাগে তখন আবার একটু মেশাবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটা একদম পারফেক্ট লাগে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি মিষ্টিটা একটু দেখলাম যে আর একটু দিলে ভালো হয়, তখন আর একটু দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু লো ফ্লেমেই আমি রেখেছি। রেখে তারপরে এই যে বন্ধ করে দিলাম। 5 থেকে 7 মিনিট আমার টোটাল টাইম লেগেছে। বন্ধ করে দিয়েই দেখুন রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়েছি। কেমন ক্রিমি ভাব চলে এসেছে দেখুন। উপর থেকে আমি এতে ড্রাই ফ্রুটসও দিয়ে দেব। তো কেমন লাগলো আমার এই ঝটপট ডেজার্ট রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো এইরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।